আজকে আমরা চলে এসেছি ভেড়াঘাটে, যেটা কিনা জবলপুর স্টেশন থেকে 22 কিলোমিটার দূরে নর্মদা নদীর একটি গিরিখাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এখানে বোটিং এর মাধ্যমে বিভিন্ন ধরনের মার্বেল রক্স দেখা যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, আর আমি নতুন জায়গাতে ঘুরতে এসে বেশ ভালো আছি। ভেড়াঘাটের মূল আকর্ষণ হলো বোটিং এর মাধ্যমে মার্বেল রক্সগুলোকে খুবই কাছের থেকে দেখা। আমি এখন সেই বোটিং এর দিকে যাচ্ছি। যেতে যেতে রাস্তার দুপাশে প্রচুর দোকান আছে, আর সেই দোকানে এখানকার পাথর দিয়ে ছোট বড় বিভিন্ন ধরনের মূর্তি পাওয়া যায়। আর ঘর সাজানোর জন্য অনেক ধরনের শো পিস দেখলাম, যা কিনা এখানকার পাথর দিয়েই তৈরি করা হয়েছে। এখানে বোটিং করার জন্য টিকিট কাটতে হবে, আর টিকিট প্রাইস আলাদা আলাদা রকম ভাবে দেওয়া রয়েছে। কেউ যদি পার্সোনাল ভাবে ঘুরতে চায় তার জন্য আলাদা আলাদা রকম প্রাইস রয়েছে। নতুন কিছু দেখার জন্য আমি অনেক এক্সাইটেড হয়ে বসে পড়েছি নৌকায়। বোটিং করার সময় গাইড হিসাবে টোটাল 3 জন আমাদের সাথে থাকবে। তার মধ্যে 2 জন মাঝি রয়েছে, আর একজন রয়েছে যে আমাদের মার্বেল রক সম্পর্কে বিস্তারিত জানাবে। এখানকার গভীরতা 80 ফিট, কিন্তু আমি লাইফ জ্যাকেট পরতেই ভুলে গেছি। শুধু আমি ভুলে গেছি বলে না, এখানে আমাদের সঙ্গে আরও যারা বোটিং করছে তারাও কেউ পড়েনি। এমনকি এখানকার গাইড যারা রয়েছে তারাও আমাদের পড়ার কথা বলেনি। এখানে যারা বিস্তারিত বলছে, মানে যে বিস্তারিত বলছে যে মার্বেল রক সম্পর্কে, তার মুখের থেকে যখন শুনলাম যে এখানকার গভীরতা 80 ফিট, তখন আমার একটা কথাই মনে হচ্ছিল যে 80 ফিট গভীরতা। আরও গাইড রয়েছে 3 জন, তার সাথে রয়েছে 8 জন মানে নৌকাবাহী যাত্রী। এবার একবার যদি ডুবে যায় তাহলে পরে আমার মতো আরও অনেকেই আছে হয়তো সাঁতার জানে না, কিন্তু প্রথম থেকে একটু ভয় পেয়েই গেছিলাম এইভাবে বোটিং করাতে, মানে লাইফ জ্যাকেট নেই। তারপরে যখন মার্বেল রক্সগুলো খুবই কাছের থেকে দেখলাম, উঁচু উঁচু মার্বেল রক্স, তখন দেখে জাস্ট আমি অবাক, মানে এত সুন্দরও হতে পারে। যতই ভেতরে যাব, মানে গভীর দিকে যাব, ততই মার্বেল রক্সগুলোর কালার পরিবর্তন হতে থাকবে, আর মার্বেল রক্সগুলো অনেক উঁচু উঁচু দেখতে পারবো। এখানকার জল পানীয় জলের মতন পরিষ্কার, মানে এই জল পান করা যায়। এখানে বোটিং করায় মাত্র 30 মিনিট, আর একটু ভেতরের দিকে গেলে পরে এক্সট্রা করে চার্জ নেয়, সেখানে 40 থেকে 35 মিনিট হয়। আর আমরা সেই দিকে যাব, মানে একটু বেশি টাইম থাকবো, কারণ আমি অনেকটাই এনজয় করছি। আর এটা একদম প্রাকৃতিক, মানে যারা প্রাকৃতিক প্রেমিক আছে তাদের জন্য এটা খুবই ভালো। আর আমার তো খুবই ভালো লাগছে, মানে এখানে কোনো কিছুই যে মানুষ তৈরি করে বানাবে সেরকম কিছুই না, যা হয়েছে প্রাকৃতিক থেকেই কিন্তু তৈরি হয়েছে। এখন মার্বেল রক্সগুলো একটু কালার চেঞ্জ হয়েছে, মানে একটু হালকা হালকা সাদা দেখাচ্ছে। এরপরে নাকি আরও বেশি সাদা আছে, আর মানে যত গভীরে যাব ততই আমরা দেখতে পারবো। এত সুন্দর জায়গা, তার সাথে আবার বোটিংয়ের ব্যবস্থা আছে। আমাদের ভারতবর্ষে আমার মনে হয় না যে এত সুন্দর জায়গা আর কোথাও আছে। তাই এই জায়গা উপভোগ করতে হলে পরে তোমাদের আসতে হবে মধ্যপ্রদেশের জবলপুরে। নিজের চোখে নিজের কাছের থেকে মার্বেল রক্সগুলো দেখার আনন্দটাই আলাদা। যতটা আমরা ভিডিওর মাধ্যমে দেখে মানে উপভোগ করা যায়, তার থেকে কাছে গিয়ে দেখা অন্যরকম একটা আলাদা অনুভূতি। এখানে বোটিংয়ের ব্যবস্থা প্রতিদিনই আছে। প্রতিদিন সকাল থেকে বিকাল 5টা থেকে 6টার মধ্যে এই বোটিংয়ের ব্যবস্থাটা বন্ধ হয়ে যায়। আর 15ই জুন থেকে 15ই অক্টোবর অবধি এখানে বোটিংয়ের ব্যবস্থা পুরোপুরিভাবে বন্ধ থাকে, কারণ ওটা বর্ষার সিজন। यहाँ दीवार पर देखना है, ये काला वाला स्टेचू काल भैरव, जिसका सर पर हम देख रहे हैं। हाँ, ये कालों के काल महाकाल उज्जैन पे इसका बड़ा भाई तीन चेहरा। বলিউডের মধ্যে বেশ কিছু সিনেমা শুটিং এখানে হয়েছে। 2016 সালে রিলিজ হওয়া মেহেঞ্জোদারো সিনেমা শুটিং এখানে হয়েছে, আর 2023 সালে ডাঙ্কি সিনেমার শুটিংও এখানে হয়েছে। আরও কিছু কিছু হিন্দি সিনেমার গানের শুটিংও এখানে হয়েছে। তাই বলাই যায় এটা একটা শুটিং স্পট। যেহেতু এখানে অনেক সিনেমার শুটিং হয়েছে, তাই আমি কেন বাদ থাকবো। আমিও অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি এবং অনেক অনেক রিলস বানিয়েছি। এখানে আসার ইচ্ছা আমার বহুদিন থেকেই ছিল, আজ সেটা পূর্ণ হলো। আর কাছের থেকে মার্বেল দেখতে পেয়ে আমি ভীষণই খুশি। अब
देखो सर ये वाला सीन जो मैंने তোমরা যদি চাও কম বাজেটের মধ্যে এবং কম সময়ের মধ্যে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছো, তাহলে চলে আসতে পারো জবলপুরের ভেড়াঘাটে। জবলপুর শহরটা বেশ বড়, তার মধ্যে অনেক অনেক দর্শনীয় স্থান আছে। তার মধ্যে এই ভেড়াঘাটটা একটা অন্যতম দর্শনীয় স্থান, যেখানে কিনা বোটিং এর মাধ্যমে মার্বেল রকস গুলো দেখা কাছের থেকে, এবং বোটিং প্রাইসটাও খুবই কম। আজকের মতন কমপ্লিট হয়ে গেল আমাদের বোটিং করা। খুব এনজয় করেছি। এখান থেকে আমরা অন্য একটা জায়গায় যাব ঘুরতে, আর সেই ভিডিওটা তোমরা নেক্সট ব্লগে ঠিক দেখতে পেয়ে যাবে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন জায়গায় নতুন ভিডিওর সাথে। এখনকার মতন টাটা।